আসসালামু আলাইকুম। দিস ইজ নাজিম বাদশাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে একটি ম্যাজিক শেয়ার করব। সেটি হচ্ছে অনেকের বাসায় অনেক পুরনো ডকুমেন্ট রয়েছে। তো সেটি কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ডকুমেন্টটাকে নতুন ক্রিয়েট করতে হয়। তো অনেকেই ক্রিয়েট করার জন্য অ্যাডোবি ফটোশপস ইউজ করে। তো অনেকেই হচ্ছে যে তাদের পিসির কনফিগারেশন লো থাকার কারণে ফটোশপস ইনস্টল করতে পারে না। তারা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে এক ক্লিকে একটি পুরনো ডকুমেন্টকে নতুনে রূপান্তর করতে পারি। তো আমি দেখি যে আমার যে পুরনো ডকুমেন্ট রয়েছে, তো ডকুমেন্টটা একটু দেখে নেই। তো আমরা দেখতে পাচ্ছি যে এটি আমার হচ্ছে পুরনো একটা ডকুমেন্ট। তো এটি আমরা রিপেয়ার করে দেখাবো। তো চলুন তাহলে শুরু করি। শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো আমি চলে আসলাম মেনু থেকে মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট ওয়ার্ড 2010। তো ওপেন হওয়ার পরে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটি হচ্ছে আমাকে ডকুমেন্টটা এখানে ওপেন করতে হবে। দেন ওপেন করার জন্য আমি ইনসার্ট থেকে পিকচার থেকে আমার ডকুমেন্টটি ডেস্কটপে রয়েছে। আমি ডেস্কটপকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেন আমি এটাকে ইনপুট করলাম। ইনপুট করার পরে তো আমরা এখান থেকে ছবিটা কিন্তু আমরা মুভ করাতে পারবো না। সেই মুভ করার জন্য আমরা কি করতে হবে, আর্টস টেক্সট এখান থেকে ইন ফন্ট টু টেক্সট এখানে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার ডকুমেন্টটা আমি ইচ্ছা মতো মুভ করতে পারবো। দেন আমি একটু বাড়িয়ে নিচ্ছি। তো আমি এই পর্যন্ত রাখছি। রাখার পরে এখন আমার কাজটি হচ্ছে যে আমরা ডকুমেন্টটাকে নতুনে রূপান্তর করব। করার জন্য আমাকে এখানে এই পিকচারটাকে ডাবল ক্লিক করতে হবে। আমি ডাবল ক্লিক করলাম। করার পরে এখানে দেখতে পাচ্ছি একটা আইকন রয়েছে। দেন আমি এই আইকনে একটা ক্লিক করব। ক্লিক করার পরে তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা আইকন রয়েছে। দেন আমি এখানে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার সামনে অনেক ইন্টারফেস চলে এসেছে। তো আমি এখান থেকে আমার যেটা প্রয়োজন হয় আমার ডকুমেন্ট অনুযায়ী, তো আমি এটাকে সিলেক্ট করব। দেন আমি এটাকে দিয়ে দেখি, তো অনেকটাই সফট হয়ে গেছে। দেন আমি এখান থেকে পার্সেন্টটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। তো এই পর্যন্তই আমার চলবে। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। তো আমার ডকুমেন্টটাকে অনেকটাই একটু ক্লিয়ার হয়ে গেছে। এখন যে কাজটি করতে হবে, আমার চতুর্থ সাইডে একটু কালোর দাগ রয়েছে। তো এটা কি ক্রপ করতে হবে। ক্রপ করার জন্য এখানে ডান পাশে লেখা আছে ক্রপ, তো এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে তো মাঝখানে একটা আইকন দেখতে পাচ্ছি ব্ল্যাক, আইকন দিয়ে মাউসের ড্র্যাগ করে একটু এই পর্যন্ত রাখলাম। দেন নিচ থেকে আমরা একটু মাউস ড্র্যাগ করে এই পর্যন্ত রাখছি। দেন আমি
বাম পাশে এই পর্যন্ত রাখছি। দেন ডান পাশে আমি এটাকে এই পর্যন্ত রাখছি। দেন এখানে এন্টার দিতে পারি অথবা এখানে ক্রপ অপশন এটা ক্লিক করব। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো খুব সুন্দরভাবে আমার ডকুমেন্টটি ক্রপ করা হয়ে গেছে। এখন আমি দেখতে পাচ্ছি এই কর্নারে একটি কালো অংশ রয়েছে। তো এই কালো অংশটি রিমুভ করার জন্য আমাকে যে কাজটি করতে হবে, তো আমি এখান থেকে ইনসার্ট থেকে একটা শেপ ক্রিয়েট করে নিচ্ছি। এতটুকুই। তো এখানে যত কালার রয়েছে এটাকে আমি নান করে দিচ্ছি। দেন এটা আমি অ্যারো বাটন চেপে এটাকে আমরা বসাই দিব। দেন এখানে আমরা একটা কালো অংশ দেখতে পাচ্ছি। তো এটা মিশানোর জন্য আবার ইনসার্ট থেকে শেপ ক্রিয়েট করব একটা। তো এখান থেকে এই পর্যন্ত রাখছি। দেন এখানে এই পর্যন্ত রাখছি। দেন আমার একটু ডকুমেন্ট রিপেয়ার করা হয়ে গেছে খুব সহজেই। তো এটা চাইলে আমি প্রিন্ট করতে পারবো, দেন পিডিএফেও সেভ করতে পারবো। দেখি আমি এখন প্রিন্ট করব না, একটা পিডিএফ সেভ করে দিচ্ছি। সেভ করার জন্য ফাইল থেকে সেভ অ্যাজ, তো আমি একটা নেম দিচ্ছি। দেন আমি ডেস্কটপে সেভ করব। ডেস্কটপকে সিলেক্ট করলাম, দেন সেভ। সরি, আমি ওয়ার্ড ডকুমেন্টে সেভ করেছি। এখান থেকে সেভ অ্যাজ, তো ডকুমেন্টটা নেমটাকে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে আমি পিডিএফ করব, দেন ডেস্কটপ, দেন সেভ। তো আমার ডকুমেন্টটা একটি পিডিএফ ফাইলে পরিণত হয়ে গেছে। তো আমরা চাইলে এটা প্রিন্ট করে আমাদের ইচ্ছা মতো যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।